তারপরে আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ বলেন, হে বান্দারে, আমার যে জাহান্নামের সংবাদ আমি তোমাদের দিলাম, এই জাহান্নামকে দেখভালের জন্য আমি আমার তরফ থেকে ফেরেশতাদের নিযুক্ত করেছি, মুকরর করেছি। তারা এত কঠিন হৃদয়ের, এত পাষাণ মেজাজের, তারপরেও তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমার এতটুকুন তারা কথার অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আমি তাদের যা করতে বলি তারা তাই পালন করেন। আল্লাহ বলেন, বান্দা, এত কঠিন মেজাজের ফেরেশতা আমার জাহান্নামকে আমি দেখভালের দায়িত্ব দিয়েছি, এত পাষাণ দিলের ফেরেশতাদের জাহান্নামকে দায়িত্ব দিয়েছি, তারপরেও তারা আমার কথার এতটুকুন অমান্য করে না। আমি যেটাই করতে বলে তারা সেটাই করে। এখানে আরো যেন কঠিন করে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, আমার জাহান্নাম যেমন, ওই জাহান্নামের ফেরেশতাদেরকে আমি কঠিন দিলের নিযুক্ত রেখেছি। তাহলে উদ্দেশ্যটা বলার কি? নিজে বাঁচুন, ছেলে মেয়েদেরকে বাঁচান। এটা হলো সমস্ত বাবাদের দায়িত্ব, সমস্ত বাবাদের এটা কর্তব্য, ছেলে মেয়েদের বাঁচার, নিজেকে বাঁচার এবং ছেলে মেয়েদের বাঁচার। এবার আসেন, আপনারা বাবা, আপনারা বলছেন মাওলানা আল্লাহর কোরআন তো অনেক শুনছি, কোরআনের তাফসীর শুনছি, কিন্তু শোনার পরে আমরা আমল করি না। শুনলাম, চলে গেলাম, আমরা ছেলে মেয়েদের তারবিয়াত শিক্ষা দিই না, চরিত্র সম্বন্ধে ওয়াকিবহাল করি না, ছেলে মেয়েদের এই কথাটা আমরা বলি না। শুনে নিন ভালো করে, এই দায়িত্ব পাওয়ার পরে যদি আপনারা ছোট থেকে এই ছেলে মেয়েদের এই রকমের সুবর্ণ সুযোগ না দেন, আপনার ছেলে মেয়ে খাচ্ছে, ঘুরছে, ফিরছে, বড় হচ্ছে, দিন রাত বসে পাবজি খেলছে, আপনার ছেলে মেয়ে কোথাও গিয়ে দেখেন নেশা পান করছে, আপনার ছেলে কোথাও গিয়ে পাপ করছে, আপনি লিখে নিন, আপনি পিতা, আপনি ছাড় পাবেন না। এই ছেলেদের জন্য এই পাপের কারণে কিয়ামতের দিনে আপনাকে সেই পাপের দায়িত্ব বহন করতে হবে। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। একদম সহজে আপনাদের সামনে বলছি, কথাগুলো একটু কান খুলে শুনবেন। আশা করি এই মাদ্রাসাটার কি প্রয়োজন, ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, তারা কত দামি, এই ছেলে মেয়েদেরকে আমরা কি করে ভালো জায়গা দেব, সম্পূর্ণটাই খুঁজে পাবেন যদি বাবারা একটু মন দিয়ে শোনেন। আজকে আমার এই তাকরীরটুকু, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আমভাবে একটা শব্দ প্রথমে বলেছেন। শব্দটি কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর সমস্ত লোকেরা হলো দায়িত্ববান, আর আল্লাহ পাক সমস্ত লোকদেরকে তার দায়িত্ব সম্বন্ধে সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন। এখানে আমভাবে নবীজি শব্দটা বললেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে। তারপরে তিনটি শব্দ আল্লাহর নবী আবার নাম ধরে বললেন, উনি দায়িত্ববান, উনি দায়িত্ববান, উনি দায়িত্ববান। এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে তাদের জিজ্ঞাসা করা হবে। তারা কারা? এই তিনটি শব্দ আপনাদের সামনে শোনাচ্ছে। এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি।
যারা হলেন ইমাম। এবার ইমাম মানে আপনারা জানবেন আমাদের জুমা মসজিদের ইমাম। ইমাম মানে জানবেন আমাদের যিনি ঈদগাহের ইমাম। ইমাম মানে আপনারা জানেন মাদ্রাসার মাওলানা সাহেবেরা তিনারা ইমাম। না রে বাবনা, হে আমার ভাই, এই ইমাম মানে মসজিদের ইমাম উদ্দেশ্য নয়, এই ইমাম মানে ঈদগাহের ইমাম উদ্দেশ্য নয়, এই ইমাম মানে মাওলানা সাহেবেরা উদ্দেশ্য নয়। এই ইমাম মানে হলো, নবীজি বলছেন, যারা হলো সমাজের দায়িত্ববান, যারা হলো গ্রামের মোড়ল, এই সমস্ত মোড়লেরা হলো ইমাম। যারা হলো গ্রামের নেতা তারা হলো ইমাম। যাদের দায়িত্বে গ্রামের বিচার সালিশ হয় তারা হলো ইমাম। যারা হলো গ্রামের মাতব্বর তারা হলো ইমাম। আল্লাহর নবী বলছেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। হে গ্রামের মোড়ল, কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমারে ধরবেন আর ধরে বলবেন, মোড়ল, আমি তোমাকে হালদাবান গ্রামের মোড়ল বানিয়েছিলাম, কিভাবে গ্রামে মোড়লি করেছিলে? নেতাকে ডেকে বলবে, নেতারে তুমি ছিলে হালদাবান গ্রামের নেতা, কিভাবে নেতৃত্ব দিয়েছিলে? হে দায়িত্ববান, কি করে তুমি তোমার দায়িত্ব বহন করেছিলে? আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই। এবার তুমি গ্রামের দায়িত্ব সম্বন্ধে আমার কাছে হিসাব দাও। মোড়ল ধরা পড়ে যাবে, নেতা ধরা পড়ে যাবে, দায়িত্ববান ধরা পড়ে যাবে। এবার দ্বিতীয় আর তৃতীয় নম্বর শব্দ দুটো শোনাচ্ছি। যারা বাবা এখানে বসে আছেন, যারা আপনারা 2, 4, 5টা সন্তানের বাবা বসে আছেন, ভালো করে শব্দটা নেবেন। নবীজি বলেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির মালিক, আহাল মানে হলো আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে আপনার একটা পরিবার। এবার পরিবার পুরো গ্রাম মিলে হয় না, পরিবার তৈরি হয় আপনার বাড়িতে যাদের নিয়ে বসবাস করেন তাদের নিয়ে। তার মানে বাবা, আপনার 4 ছেলে আছে, 2 মেয়ে আছে, আপনার বিবি আছে আপনার ঘরে। এই সমস্ত লোকদের দায়িত্ববান হলেন আপনি রে বাবা। আপনাদের শোনাচ্ছি, এই রাজুলুন শব্দের মানে হলো যারা 2, 4 সন্তানের বাবা, যারা হলো পরিবারের মালিক। আল্লাহর নবী বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি। হে পরিবারের মালিক, হে বাবা, কিয়ামতের দিনে আল্লাহ আমি তোমাদের জন্য জিজ্ঞাসা করব। আমার হাবিব তোমাদের জানিয়ে দিয়েছেন, আমি সেদিন হে বাবা তোমার পরিবার সম্বন্ধে জানতে চাইব। হে বাবারে, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে চলেছিলে? ছেলে মেয়েদের ছোট থেকে কিভাবে তারবিয়াত দিয়েছিলে? না ছেলেদের তুমি ছেড়ে দিয়েছিলে? ছেলে মেয়েদের তুমি আখলাক সম্বন্ধে জ্ঞান দিয়েছিলে? না ছেলে মেয়েদের জন্ম দেওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছিলে? তোমার পরিবারে তুমি কি করে ছেলে মেয়েদের নিয়ে চলাফেরা করেছ? আমি আল্লাহ, হে বাড়ির মালিক, আমার কাছে এবার তোমার পরিবারের হিসাব তাড়াতাড়ি করে দাও। বাবা, এই ছেলে মেয়েদের হিসাব আপনাকে দিতে হবে, আপনার পরিবারের হিসাব আপনাকে দিতে হবে। অতএব এমন সুন্দর করে আজকে হাদিসগুলো নিজের জায়গাতে, হৃদয়তে জায়গা করে নিন, যেন আমল করতে পারেন। ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সুন্দর করে ছোট থেকে তারবিয়াত শিক্ষা দিয়ে, আখলাক সম্বন্ধে তাদের জ্ঞান দিয়ে, আস্তে যখন পড়তে শুরু করলো তখন আপনি মক্তবে মাদ্রাসায় পাঠান। প্রাথমিক দায়িত্বটা বাবা আপনার। এবার মোড়ল ধরা পড়ার পরে বাবা ধরা পড়ে গেল। মা মার আপনারা বেঁচে থাকলেন না, আপনারাও ধরা পড়বেন। এবার আপনারা কেন ধরা পড়বেন? কোন টাইমের জন্য ধরা পড়বেন?
আপনাদের বুঝাবার জন্য বলছি, 1 মিনিট খালি বুঝে নেবেন। কোন বাবা একটা পরিবার চালাতে গেলে দিন রাত 24 ঘন্টা বাড়িতে থাকতে পারে না। বাবা রাত্রিবেলা এবার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে থাকলো, সকাল যখন হয়ে যায় আপনারা নিজেরাই একবার চিন্তা করেন, আপনাদের কারো যেন কাজ ধরা আছে, আপনি যাবেন পাওয়াখালীতে, কেউ যাবেন দিঘল ব্যাংকে, সকাল হলো কন্যা নিয়ে, এবার আরো কিছু নিয়ে রাজমিস্ত্রির কাজের জন্য আগে বেড়ে গেলেন। আবার কোন বাবা ব্যবসায়িক আছেন, সকাল বেলায় ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। কোন বাবার চাষবাস আছে, এবার ভুট্টার ভুঁইতে আপনি বেরিয়ে গেলেন। তাহলে বাবা আপনি বাড়ি থাকতে পারলেন না। আপনি যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এবার আপনার বিবির যেন দায়িত্ব পুরো বাড়ির পড়ে গেল। এবার আপনি যতক্ষণ না আসবেন, ওই বাড়ির দায়িত্ব হলো আপনার বিবির। এবার ওই বিবিটা যেন ওই দায়িত্ববান হয়ে গেল। কিছু বলবেন?